পাপি চারটা করে শাস্তি দিয়েছি। এই তো ধর্ম সিংহাসনে উপনীত হতে চলেছে ধর্মরাজ। দেখি ধর্মরাজ কত করেন। ধর্ম সিংহাসনে উপনীত হল। এই পাপি আত্মাকে তুমি কি করেছ? এই স্বামী থাকতে বড় বসে সঙ্গে যেন মেলামেশা করে সেই পাপি আত্মা, সেই নারীর পাপি আত্মা তুমি কি করেছ? আপনার আদেশ মতো ওই পাপিষ্ঠ আত্মাকে যেমন করে শাস্তি দিচ্ছি, যে নারী স্বামীকে ভালো না বসে ওই পুরুষের সাথে লিপ্ত হয়েছে, ওই দুষ্ট তার নারীকে ওর ঘরে জড়িত করে উত্তপ্ত তৈরি ফেলে বলছি ওপর দিকে ওই বিশ্বাসটা পুরুষকে স্বামীর প্রতি বেলা করেছে, মাথা পিছনে ঘরে বানিয়ে দূর দূর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। ওই শৈতান তাকেই পাহাড়ের বিবাহিত ফেলে তাকে চূর্ণ বিচূর্ণ করেছে। উপযুক্ত শিক্ষা দিয়েছ, সেই পাপি আত্মাকে উপযুক্ত শিক্ষা দিয়েছ। তাই তুমি পাহাড়ে থেকে হোক, আজ আমি আমার সিংহাসনে বসে আজ আমি ধ্যানমগ্ন হব। দেখে স্বর্গ অর্থ পাতালে কি বা ঘটবে, কার মৃত্যু হয়েছে, কার বা জন্ম হয়েছে। আজ আমি ধ্যান জানতে পারলাম সাঁওতালি পর্বতে লৌহ পাষাণ ঘরে পুত্র পুণ্য লক্ষ্মী ধরে হয়েছে সর্বাঘাতে মৃত্যু। আমাদের পুত্র পুণ্য লক্ষ্মী সর্বাঘাতে বিড়ম্বনা হয়ে গেল। এই মুহূর্তে তুমি ছুটে যাও, সর্বমাত্র পাহাড় তোলে পাহাড় করে চলে যাও সৌতালি পর্বতে। সেই সৌতালি পর্বতে ওই লক্ষ্মী ধরে আমার হাত সংবাদ যখন পেয়েছি বিলম্বনে অবিলম্বেই ধর্মরাজ যখন ত্যাগ করেই ছিলাম মর্তের মার্গেই মর্তের মার্গে সন্তানি ধর্ম তাদের পরিচয় তাদের পরিচয় এত কর্মচারী চিত্তগুপ্ত মহাশয় সবাই আমি লেখনি করে যেতে চাই। যাবার বেলা প্রাণ করে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ পুস্তকে নিয়ে চলে যাবো ওই ভোটের আমি গিয়ে গেল তাদের পরিচয় উনি করবো ছেলে অন্তর ছুটে চলল ওই মুহূর্ত হবেন সাঁওতালি পর্ব। আজ তিনি ছুটে চলেছে সত্যমত একত্র করে ছুটে চলছে মত্ত ভাবের বাড়িতে সৌতালি পর্বতে ভাষণ ঘরে